একবার, দুইবার, তিনবার। মেহেদী হাসান মিরাজ যখন মাঠ থেকে বেরোচ্ছিলেন টিম বাসে উঠবেন, তখন এভাবেই দর্শকরা তাকে ডাকাডাকি শুরু করেন। চট্টগ্রামে মাঠের পাশেই ফ্লাইওভার, ক্রিকেটারদের কাছে সরাসরি আসতে না পারলেও ফ্লাইওভার থেকে তাদেরকে দেখার, একদম কাছ থেকে দেখার একটা সুযোগ অবশ্য দর্শকদের জন্য আছে। তাই তো তারা যখন ক্রিকেটাররা টিম বাসে উঠছিলেন তখন এভাবেই তাদেরকে ডাকাডাকি করেন, ক্রিকেটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। টেস্টের প্রথম দিনটা একেবারে বেশ ভালোই গিয়েছে তাইজুলের। নিয়েছেন 5 উইকেট, পেয়েছেন তামিমের প্রশংসা ফেসবুক পোস্টে। তামিম বলেছেন, তাইজুল তার দেখা বর্তমান সময়ের সবচাইতে ওভাররেটেড বোলার। এই ফ্রেমে থাকা 2 উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং এনামুল হক বিজয় একসাথেই কথা বলতে বলতে বেরোচ্ছিলেন। মুশফিকের কাছে সবার বড় রান প্রত্যাশা, আর বিজয়ের কাছে প্রত্যাশা এমন একটা সুযোগ পাওয়ার পর সেটা কাজে লাগানোর। টিম বাসে ওঠার আগে মুশফিক এভাবেই হেসে হেসে বিদায় নিলেন বিজয় এবং নাজমুল শান্তর কাছ থেকে। ক্রিকেটাররা টিম বাসে ফিরলেও মুশফিক ফেরেন কোচদের সাথে আলাদা একটা গাড়িতে। এবার বিজয় প্রসঙ্গে আসি। কাল সকালে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাট করবে এবং প্রথম সেশনেই ভক্তদেরকে বিজয়ের সেই আবদারটাই মেটাতে হবে, অর্থাৎ উইকেট দেওয়া তো যাবেই না, সেই সাথে খেলতে হবে বড় একটা ইনিংস। বিজয়ের কাছে সবার যেমন প্রত্যাশা আর কি। হাসান মাহমুদকে দেখে ভক্তদের এমন ডাক, তাইজুল হাসানদের প্রতি ভক্তদের এমন ভালোবাসা জানান দেয় বাংলাদেশের বোলাররাও এখন কতটা ভালো করছেন। সাগরিকা টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের, অন্তত প্রথম 2টা সেশন বাংলাদেশের না হলেও দিনের 3য় সেশনে বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে তাতে পুরো দিনটাই হয়ে গেছে বাংলাদেশের। নিয়েছে 9টা উইকেট। নাইমরা তাদের কাজ করছেন, এবার বাকি কাজটা মুমিনুলদের করতে হবে। অবশ্য সাগরিকায় মুমিনুলের আছে 7টা টেস্ট সেঞ্চুরি, তাই তো তার ব্যাটের দিকে নিঃসন্দেহে তাকিয়ে থাকবে বাংলাদেশ। গত ম্যাচে এই 2টি ইনিংসে একাই লড়াই করে গিয়েছিলেন জাকের আলী অনেক। এই ম্যাচেও তার কাছে বড় রানের প্রত্যাশা থাকবে সবার। শেষ দিকে নেমে বোলারদের সাথে নিয়ে একটা লড়াই যেটা করেন তিনি, সেটাতেই অন্যরকম এক আশা খুঁজে পান ভক্তরা। এবার আবার একটু মিরাজের প্রসঙ্গে আসা যাক। সবসময় ড্রাইভিং সিটের পরের সিট অর্থাৎ বাসের সামনের সিটটাই তার পছন্দ, তেমনি সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করেন মাঠের ক্রিকেটেও। সিলেটে একাই নিয়েছিলেন 10টা উইকেট, কিন্তু দল ভালো করতে পারেনি। মিরাজও ব্যাট হাতে 12 রানের বেশি করতে পারেনি 2 ইনিংস মিলিয়ে। তাই তো চট্টগ্রামের প্রত্যাশা নিশ্চয়ই আরও অনেক বেশি রানের। মিরাজও নিশ্চয়ই সেটা চাপ কিছুটা হলেও অনুভব করতে পারছেন। অন্যদিকে ডেবিউট্যান্ট তানজিম সাকিবের অবশ্য বল হাতে খুব বেশি কিছু করার স্কোপও ছিল না, আবার খুব বেশি একটা ভালো করতে পারেননি, সেভাবে স্কোপও ক্রিয়েট করতে পারেননি। তবে দিন শেষে তাকে মনে হয়েছে বেশ ফুরফুরে মেজাজেই প্রথম দিনটা শেষ করেছেন, টেস্ট অভিষেকের দিনটা শেষ করেছেন। নিঃসন্দেহে জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটা তো বটেই। বিজয়ের সমান প্রত্যাশার চাপ সাদমানের প্রতিও। জয় বাদ পড়েছেন, জাকির স্কোয়াড থেকেই চলে গিয়েছেন। সাম্প্রতিক ফর্মের কারণে তাকে কনসিডার করা হয়েছে, এবার সেটার প্রতিদান তাকে দিতেই হবে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড, চট্টগ্রাম।